হ্যালো মাই বিউটিফুল সোলস, আমি অদিতি। আজ এসেছি তোমাদের জন্য ভার্গো সাইন্স জাতক জাতিকাদের জন্য, অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য স্পেশাল একটা শর্ট রিডিং নিয়ে। এই জুলাই মাসটা ধরে তোমাদের জীবনে যারা কন্যা রাশির জাতক জাতিকা আছো, সেই সব বন্ধুদের লাভ লাইফ, জেনারেল লাইফ, কেরিয়ার লাইফ কেমন যাবে, ওভারঅল সবটুকুই ছোট একটা ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব আজ দেখার বা পর্যালোচনা করার চেষ্টা করব। তো সাথে থাকো, স্টে পজিটিভ, স্টে ব্লেসড, স্টে হ্যাপি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। স্ট্রেংথ, ওকে ওকে, 8-এর এনার্জি, কুইন অফ কাপস, বটম অফ দ্য ডেক। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্গো সাইন্স বন্ধুদের স্ট্রেংথের কার্ড এসছে, যেটা কিনা রিপ্রেজেন্ট করে গ্রহরাজ শনিকে। অ্যান্ড 8 অফ পেন্টাকলস যেটা পেয়েছি সেটাও একটা 8 নম্বর, অর্থাৎ শনি গ্রহেরই কার্ড। স্ট্রেংথের কার্ড কেন ইউনিভার্স প্লিজ ডিফাইন, প্লিজ ডিফাইন করো স্ট্রেংথ কেন। ওকে, তো এই জুলাই মাসে অনেকেরই কোনো হার্ডশিপ বা দীর্ঘদিন ধরে চলা কোনো লড়াই, যুদ্ধ বা প্রবলেম, সেটা সলভ হতে চলেছে 8 তারিখের পর। অলরেডি 8 জুলাই হয়ে গেছে। তো এবার তোমরা একটা প্রবলেমের এন্ডে পৌঁছাবে। দীর্ঘদিন ধরে তোমরা অনেক পরিশ্রম করে চলেছো, সেইটা কিন্তু ইউনিভার্স এখন সেই পরিশ্রমের ফলাফলটা ইউনিভার্স তোমাদের দেবে এই জুলাই মাস এবং তারপর থেকে। তোমাদের প্রচণ্ড পরিমাণে এনার্জির তোমরা এক একটা সোর্স, তোমাদের মধ্যে ইনটিউশন পাওয়ার খুবই ভালো আছে। তোমরা খুব সহজভাবে একটা কঠিন সিচুয়েশানকে লড়াই করতে পারবে। মানে অনেক রকম আছে না, চিন্তা ভাবনা করে পথ খুঁজে পাচ্ছ না, এমন একটা সিচুয়েশান, অনেকে ভাবে কী করবো, কিন্তু তোমাদের মধ্যে সেই পোটেনশিয়ালিটিটা ইউনিভার্স দিয়ে রেখে দিয়েছে, ডিভাইন দিয়ে রেখে দিয়েছে। এই ইনফিনিটি যে এই যে সাইনটা রয়েছে, এই সিম্বলটা যেখানে থাকে, সেখানে মানে ঈশ্বর প্রদত্ত একটা শক্তি আছে। তোমরা সব ধরনের পরিস্থিতিকে মোকাবেলা করার মতো ক্ষমতা রাখো, সেটা দিয়েছে, এবং জুলাই মাসটা তোমরা সেটাকে প্রয়োগ করবে, সেটাকে কাজে লাগাবে। অ্যান্ড তোমরা যথেষ্ট পরিশ্রমী, এবং যেহেতু স্যাটার্নের কার্ড এসছে, সেখানে তোমরা পরিশ্রমী, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর পরিশ্রম করলেই তোমাদের জীবনে উন্নতি, না হলে কিন্তু সেখানেই স্টপ। তো তোমাদের খুব কম পরিশ্রমে কোনো কিছুই সফলতা পাওয়া যাবে না, এটা একেবারে ক্লিয়ার। মানে এই ফাটকা যোগ, লটারি, বা ধরো কম পরিশ্রম করলে বা সহজেই শর্টকাট পদ্ধতিতে জীবনে উন্নতি, এটা একেবারেই আপাতত এই মাসের কন্যা রাশির জন্য হচ্ছে না, মানুষদের জন্য নয়। তোমরা পরিশ্রম করেছো, তার ফল পাবে, অ্যান্ড পরিশ্রম তোমাদের করতে হবে এবং তোমরা সাকসেস হবে। হার্ড যে পার্টটা, মানে যে কঠিন যে একটা জীবন, সেইটার এন্ড হবে, সেটা মোটামুটি ধরো 13 তারিখের পর থেকে, 13 জুলাইয়ের পর থেকে সেটা হতে চলেছে। একটা খারাপ ফেজ যাবে, অ্যান্ড তারপর নতুন করে শুরু হবে। কোনো একটা পরিত্যক্ত কোনো জিনিস, সেইগুলো হয়তো বাতিল করতে পারো, বা অবাঞ্ছিত কিছু তোমরা নিজেরাই নির্মূল করে দেবে। সেটা রিলেশনশিপ হোক, বা কোনো অপ্রয়োজনীয় জিনিসপত্রই হোক, বা কোনো প্লেস হোক যেখানটা তোমাদের সুটেবল নয়, সেটাকে তোমরা ত্যাগ করো বা ত্যাগ করে ফেলা উচিত, তেমনটাই বলছে। আর নিজের ইনটিউশন পাওয়ারটা কাজে লাগাও, কারণ তোমাদের কিন্তু ইনটিউটিভ ব্যাপারটা রয়েছে।
হ্যাঁ, এবং অন্যজনকে ইনফ্লুয়েন্স করার মতো ক্ষমতাও তোমাদের রয়েছে। এই জুলাই মাসে তোমাদের যদি তেমন কোনো উচ্চপদস্থ হায়ার অথরিটির সাথে কোনো রকম বিজনেসের জন্য হোক বা চাকরির ইন্টারভিউ বসতে মানে হয়, তোমাদেরকে এক্সাম দিতে হয়, সেক্ষেত্রে তোমাদের একটা পজিটিভ রেজাল্ট আশা করা যাচ্ছে, ঠিক আছে? তো তোমাদের জন্য ডিভাইন গাইডেন্স কি আছে দেখে নেব। স্যাটার্ন প্ল্যানেট এই ভার্গো সাইন জাতক জাতিকাদের, এই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সুখবর বা সুসময় নিয়ে আসছে এই জুলাই মাস থেকে। জুলাই মাসটা তো থাকবেই এবং তারপরও সেটাই দেখতে পাচ্ছি এই রিডিংটাতে। দ্য এন্ড অফ টাফ সাইকেল অ্যাপ্রোচেস। আমি বলেছি প্রথমেই, রিডিং শুরুর প্রথমেই তোমাদেরকে বলেছি বন্ধুরা, যে একটা খারাপ সময়, খারাপ ফেস কিন্তু তোমাদের চলে যাবে, খারাপ কিছু কিন্তু চলে যাবে। অ্যাকচুয়ালি এই ইয়ারটাই তাই, ম্যাক্সিমাম রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি, যেটা খারাপ সেটা যাবেই। কিছু কিছু মানুষের ক্ষেত্রে মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই জুলাই মাসেই যাবে। তো এক্ষেত্রেও তাই প্রথম কার্ডই ডিভাইন বলে দিয়েছে যে যা বাতিল জিনিসপত্র আছে সেগুলো ছেড়ে ফেলে দাও, অলরেডি চলে যাবে, তুমি না চাইলেও চলে যাবে সেইগুলো। অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে দেবে কেটে ছেটে। তো এক্ষেত্রে আর একটা কথা বলে দিই, এই ইয়ারটাতে, এই মাসটাতে, স্পেশালি ইয়ারটাতে খারাপ যে কোনো সম্পর্ক চলে যাবে। হ্যাঁ, এটা কিন্তু যেটা থাকার নয় থাকবে না। হার্ড টাফ যা যা আছে লাইফে সেটা কেটে যাবে, একটা সলিউশনের দিকে এগোবে। ওয়ার্ক থ্রু ফিয়ার্স। তোমাদের মধ্যে যতটুকু ভয় আছে, প্রথম কথা আমি দেখতে পেয়েছি যে অনেকেরই আছে একটুখানি ভয় নিয়ে চলছে, অনেকের আবার অকুত ভয়, দুটো এনার্জি আছে, সেম 50-50। যারা, যেহেতু তোমাদের আমি দেখতে পাচ্ছি যে ভয় করার তোমাদের কোনো স্কোপই নেই, জায়গাই নেই, সেই এনার্জিটাই স্যাটার্ন দেয়নি তোমাদের জুলাই মাসে কন্যা রাশির জন্য। তো ভয় পেলে চলবে না, ভয়কে জয় করে জীবনে এগোতে হবে, তেমনটাই ডিভাইন গাইডেন্স আছে। ওয়ার্ক থ্রু ইয়োর ফিয়ার্স। তো ভয়টাকে জাস্ট ফেলে দাও, সাহসিকতার সাথে এগিয়ে যাও, তোমাদের ওপর ঈশ্বরের গ্রহরাজের আশীর্বাদ আছে। এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জেস, তবেই গিয়ে পাওয়ারফুল চেঞ্জটা দেখতে পাবে। কারণ সবসময় দেখবে একটা গ্রহণ আছে, একটা ডেথ থাকে, সব কিছুর ডেথ মিনস এখানে ডেথ কার্ড এসছে, যেটা হলো নেগেটিভ, কিছু খারাপ ঘটছে, খুব খারাপ ঘটছে আমার সাথে, জানবে ওই খারাপটা ঘটে যাবে, তারপর তো গ্রহণটা লাগার পর তো তার পেছনে মানে আলোটা তো পাবে, গ্রহণটা কেটে যাবে তার পেছনেই কিন্তু আলো আছে, গ্রহণটা শেষ হবে, তো তারপরেই কিন্তু পাওয়ারফুল চেঞ্জ আসবে। আমি বলে দিয়েছি যে পাওয়ারফুল চেঞ্জেস কিন্তু আসবে, তোমাদের মধ্যে পাওয়ার রয়েছেও। তাহলে কি করবে বুঝতে পারছো, তোমাদের টাফ সাইকেল এন্ড হবে, তোমাদের ভয়ে কে জয় করে এগিয়ে যেতে হবে, অ্যান্ড তারপর তোমরা পাওয়ারফুল চেঞ্জেস অবশ্যই দেখতে পাবে, ভালো জীবনটা দেখতে পাবে এই জুলাই মাস, সেটা শুরুয়াত, সূচনা। অ্যাঞ্জেল কি বলছে দেখে নেবো এই ভার্গো সাইন্স অর্থাৎ কন্যা রাশির বন্ধুদের জন্য, আমার বিউটিফুল লাভিং সোলসদের জন্য অ্যাঞ্জেল কি লাভিং মেসেজ, লাভিং গাইডেন্স দিচ্ছে দেখে নেব। প্লিজ অ্যাঞ্জেলস। অ্যাঞ্জেল বলছে অ্যাবান্ডেন্স আসছে, বাহ ওয়াও, দারুণ, অ্যাসার্টিভ। কোনোভাবে মন মরা বা মন খারাপ হয়ে পড়ার ব্যাপার নেই, তোমাদের সব কিছু পজিটিভ। এই যে লেট গো, লেট গো মানে কি? লেট গো মানে হলো ছেড়ে দাও, যেটা যাচ্ছে যেতে দাও, যা হচ্ছে হতে দাও, যা থাকছে থাকতে দাও, তাই হলো লেট গো। কারণ লেট গো হচ্ছে ইউনিভার্সের ইচ্ছাতে। তো দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা, অ্যাবান্ডেন্স আছে, অর্থাৎ কত সুন্দর একটা ভালো কিছু অপেক্ষা করছে সেটা বুঝতেই পারছো। আর অ্যাসার্টিভ থাকো, অবশ্যই নিজেদের মনের মধ্যে শক্তিটাকে আনো, তোমাদের ভেতরে ইনটিউশনটাকে কাজে লাগাও, প্রতিজ্ঞাবদ্ধ হও, যেটা করতে হবে, ভিশনটাকে হোল্ড করে রাখো যে কী লক্ষ্য তোমাদের, সেটা যত ঝড়ঝাপটা আসুক জানবে সেটা তোমাদের ঝড়ঝাপটার মধ্যে দিয়েই লক্ষ্যে পৌঁছতে হবে। অ্যান্ড সি যে ইয়েস আছে তোমাদের মনের মধ্যে, যদি কোনো প্রশ্ন থেকে থাকে অ্যাঞ্জেলের কাছে, তার উত্তর হলো হ্যাঁ হবে, অবশ্যই পজিটিভ দিকে হবে। তাহলে এই ছিল আজকে শর্ট রিডিং, তোমাদের যার যার জীবনে যেরকম পরিস্থিতি সেটা অনুযায়ী রেজোনেট করানোর চেষ্টা করো, কতটা কি মিলছে, এবং সেই অনুযায়ী গাইডেন্সটাকেও ফলো করো। আশা করি তোমাদের ভালো লাগলো আজকের এই কন্যা রাশির
জাতক জাতিকাদের জন্য যে শর্ট রিডিংটা করলাম, প্রত্যেকের জীবনের ওপর সেটাকে দেখো আর কি হতে পারে, কি আছে। তো সাথে থেকো বন্ধুরা, ভালো থেকো। আজ এই পর্যন্তই, বাই।